আমি কোনোদিন কোনো তদন্ত এড়িয়ে যাইনি। রবিবার, সোমবার, মঙ্গলবার পরপর 3 দিন তদন্তকারীদের আতশকাচের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি কাণ্ডে সিআইডির তলবে গত বৃহস্পতিবার হাজিরা দেওয়ার পর রবিবার ফের ভবানী ভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এলেন এখানে যে নির্দিষ্ট যে নিয়ম রয়েছে সেই নিয়ম মানতে হবে, নিয়ম মেনে একেবারে যে ভিজিটার রুম রয়েছে রিসেপশনে সেখানে যান। আই কার্ড গাড়িতে ফেলে আসার ধরুন আই কার্ড নিয়ে আসেন, আর তার এক সঙ্গে আসা এক ব্যক্তি আই কার্ড নিয়ে রিসেপশনে যান এবং সেখানে গিয়ে নাম লিখে আই কার্ড দেখিয়ে ছবি তোলা হয় এবং তার পরবর্তীতে তিনি ভেতরে প্রবেশ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার অফিসাররা। তদন্তের মতো চলবে এবং তারা যারাই অন্যায় করেছে তাদের বিচার হবে। রবিবার রাত পেরোলেই সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবারের পর মঙ্গলবার ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের মামলায় সিআইডির তলবে তাকে হাজির হতে হবে ভবানী ভবনে। এত দুর্নীতির সঙ্গে যদি যুক্ত থাকে তাকে তো প্রতিদিনই লাগাতার একের পর এক তদন্তের সম্মুখীন হতে হবে, তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হতে হবে। এটা নতুন কথা কি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এসব করার আগে ভাবা উচিত ছিল। আর মমতা ব্যানার্জিরও রাশ টানা উচিত ছিল। গত শুক্রবার বিধানসভা ভোটের প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিশ ধরায় সিআইডি। সেই সময় তৃণমূল সাংসদ বাড়িতে না থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীর সঙ্গে কথা বলেন সিআইডি অফিসাররা। মানে ওটা কি স্যারকেই রিসিভ তাহলে ওয়েট করতে হবে, আমার তো রিসিভ করি আর প্রায় 3.5 ঘন্টা অপেক্ষা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার হাজিরার নোটিশ দেয় সিআইডি। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। এই মামলাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে সিআইডি। দীপক ঘোষ, সমীরণ পাল, एबीपी आनंद। लेकिन अभिषेक बनर्जी जो नेता है ना, उसको हम लोग मानते नहीं है भैया, बहुत दुख की बात है, वो लोग मेरा बात শুনতে নেই। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পার্টির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো সাংসদ থাকবে বলে তো মনে তো হচ্ছে না। ভাঙন শুরু হওয়ার পর থেকে বিদ্রোহীদের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাস্ট যে সেশন আমি অ্যাটেন্ড করেছিলাম, আমি একটা প্রশ্ন জমা দিইনি। তার কারণ হচ্ছে হঠাৎ করে কলকাতার ক্রাউন প্রিন্স সে তার দিল্লির রিংমাস্টার আমাদের ডেকে বলল যে আর কেউ কোনো প্রশ্ন দিতে পারবেন না। এই পরিস্থিতিতে যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে রয়েছে তাদের একাংশের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংঘাত বাজছে। শনিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বসে তৃণমূলের কর্মসমিতির বৈঠক। সাংগঠনিক রদবদল নিয়ে ডাকা সেই বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, দোলা সেন ও ডেরেক ওব্রায়েনরা। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কুণাল ঘোষের চ্যালেঞ্জের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সংগঠনের রদবদল সংক্রান্ত কয়েকটি বিষয় অতি দ্রুত পদক্ষেপ করার কথা বলেন কুণাল ঘোষ। দাবিগুলি সেই মুহূর্তে মানতে রাজি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এ বিষয়ে পরে আলোচনা হবে। তৃণমূল সূত্রে খবর, তখন কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন লেবু কচলে তেতো করবে না। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে বলেন সুমিত রায় সম্পর্কে আপনি সংবাদ মাধ্যমে বিরূপ বিবৃতি দিয়েছেন। কুণাল ঘোষ বলেন 100% বলেছি, কারণ সুমিত রায় দলের কেউ নন এবং তাকে কোনোভাবেই আমি দলের তরফে বিবৃতি দিয়ে ডিফেন্ড করতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আপনি আমার সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছেন। কুণাল ঘোষ বলেন আমি তোমার সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করিনি। অভিষেক আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলের অবস্থানে আমার নেতা এবং ও বয়সও আমার থেকে ছোট হলেও ও আমাদের দলের অন্যতম শীর্ষ নেতা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ওকে খুবই ভালোবাসতাম বা বাসি। তৃণমূল সূত্রে খবর, শনিবারের বৈঠকে কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথা কাটাকাটি চরমে ওঠে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার থেকে উঠে আসেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ দুজনেরই মাথায় হাত রেখে বলেন কুল কুল, এখন মাথা ঠান্ডা করে একসঙ্গে কাজ করতে হবে, এখন মাথা গরম করার সময় নয়। সূত্রের খবর, কুণাল ঘোষ তখন মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে সমর্থন করে তিনি কোনো বিবৃতি দিতে পারবেন না। পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। আমি তো সুমিত রায়ের মুখপাত্র নই, সে কত বড় জিনিস আমি সে নিয়ে কোনো মন্তব্য করছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে শুক্রবার গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে যায় শালবনী থানার পুলিশ। সূত্রের খবর, 4 ঘন্টা ধরে ডাকাডাকি সত্ত্বেও দরজা না খোলায় ভাঙা হয় তালা।
পুলিশের দাবি, জমি জালিয়াতি ও প্রতারণা মামলায় ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম। এরপরই সুমিত রায় সম্পর্কে ক্ষোভ উগরে দেন কুণাল ঘোষ। সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। বিরাট বড় বড় ব্যাপার, ফেরেববাজগুলো কোথায়? সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এখন এলোমেলো। অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।